আমরা এখন সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 9.3-এর 12 নম্বর সমস্যাটি চিত্র অঙ্কন করব। 12 নম্বর এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের একটি বাহু এবং এর সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তো এখানে কয় আছে যে 5 সেন্টিমিটার এবং 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি, এই দুইটা কোণ দেওয়া আছে। তো আমরা একটা কোণ সাধারণত আমরা কিন্তু দুইভাবে আঁকতে পারি, একটা হচ্ছে চাঁদার সাহায্যে, এটা কম্পাসের সাহায্যে। তো আমি আজকে তোমাদেরকে চাঁদার সাহায্যে দেখাবো, তারপর আরেকটা ভিডিওতে তোমাদেরকে কিভাবে কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ আঁকতে হয় সেটা দেখাবো, ঠিক আছে? তাই আমরা দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে 5 সেন্টিমিটারের একটি দৈর্ঘ্য নিয়ে নেওয়া, একটা বাহুর দৈর্ঘ্য নিব। তাহলে 5 সেন্টিমিটার, আমাদের এই সাইডটা হলো সেন্টিমিটার স্কেল। তো আমরা সেন্টিমিটার স্কেলে বসালাম, আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু নিয়ে নেব। পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের আমাদের একটা বাহু হয়ে গেল। এই বাহুটার নাম আমরা দিলাম এ, ঠিক আছে? তারপরে দেখো, আমরা 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি দুটি কোণ নিয়ে আঁকবো। প্রথমে দুটা বাহু নিয়ে নিলাম, তারপর আমরা চাঁদার সাহায্যে কোণটা অঙ্কন করব। চাঁদার এই যে বিন্দুটা আছে, এই যে এই বিন্দুটাকে আমরা এইখানে এই প্রান্ত বিন্দুর সাথে অ্যাডজাস্ট করব। আর এই যে রেখাটা আছে, এই যে চাঁদার এই যে রেখাটা আছে, এই রেখাটা আমরা এই রেখার সাথে অ্যাডজাস্ট করব। করা শেষ হলে এবার আমরা ওই যে 30 ডিগ্রি কোণকে হিসাব করব। একে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি। এই দেখো 30 ডিগ্রি বরাবর, এই যে 30 ডিগ্রি এটা বরাবর আমরা এখানে ছোট্ট একটা ডট দিব। এই দিয়ে এবার আমরা কি করব, স্কেল দিয়ে এই বিন্দু এবং এই যে এখানে যে বিন্দু আছে এটাকে সংযোগ করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমাদের 30 ডিগ্রি কোণ হয়ে গেল। তারপরে আমরা কি করব, আমাদের দরকার হচ্ছে 45 ডিগ্রি কোণ। তো 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা যে কাজটি করব, ঠিক অনুরূপভাবে এখানে যে এই বিন্দুটা আছে এই বিন্দুটাকে এটার সাথে অ্যাডজাস্ট করব, আর এই রেখাটাকে আমরা এই বাহুর সাথে অ্যাডজাস্ট করব। দেখো কিভাবে করছি। যখন আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা 45 ডিগ্রি হিসাব করব। এই যে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, আর এই 50, এই 40 আর 50-এ দেখো এখানে মাঝ বরাবর এই যে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রির মধ্যে তোমরা একটা কী করবা, এটা বিন্দু দিবা। দেওয়ার পরে চাঁদা সরাই নিবা, নেওয়ার পরে তোমরা স্কেল দিয়ে এই বিন্দুটি এবং ওই বিন্দুটার সাথে তোমরা অ্যাডজাস্ট করে নিবা। সতর্কতার সাথে অ্যাডজাস্ট করবে যেন বেশ কম না হয়। তারপরে তোমরা এভাবে যোগ করে দিবা। আমাদের হয়ে গেল 45 ডিগ্রি কোণ। এবার আমরা এই কোণটিকে আমরা কি করব, এবার ত্রিভুজ আঁকবো। তো যে কোনো একটা রশ্মি নিব। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব, নিয়ে সেখান থেকে আমরা ভূমি এর সমান করে একটি চাপ দিব। এই যে ধরো ভূমি এ, এই ভূমি এটা কত সেন্টিমিটার ছিল, 5 সেন্টিমিটার ছিল। 5 সেন্টিমিটার এইটার সমান করে আমরা কি করব, এই 5 সেন্টিমিটার সমান করে আমরা এখান থেকে এই 5 সেন্টিমিটার সমান করে একটা চাপ নিয়ে নেব। তারপরে আমরা এই প্রান্তবিন্দু এবং এই প্রান্তবিন্দু এই দুটার মধ্যে আমরা 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখন আসেন আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। ধরো কীভাবে, এই কোণটাকে এখানে বসাবো। যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ দিব। এই যে এরকম একটা বৃত্তচাপ দিব, দিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এরকম একটা বৃত্তচাপ দিব। দেওয়ার পর আমরা এই যে এখানে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এখানে রাখবো, আর পেন্সিলটাকে এই যে দুটার ছেদবিন্দুর মধ্যে নিয়ে রাখবো। রাখার পরে আমরা এখানে এরকম একটা চাপ দেব। দেওয়ার পরে আমরা এখানে রেখে একটা চাপ দিয়ে দিব। আমাদের 30 ডিগ্রি কোণ হয়ে গেল। এই কোণটি এখানে স্থাপিত হয়ে গেল। আমরা এখন স্কেল দিয়ে কি করব, স্কেল দিয়ে এভাবে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে এটাকে বাড়ায় দেব।
তারপরে এই বিন্দুতে আমরা এই 45 ডিগ্রি কোণটা অঙ্কন করব, ঠিক আছে? তাহলে এটার করার জন্য আমরা কি করব, প্রথমে কম্পাসটা নেব, নিয়ে যে পরিমাণ ব্যাসার্ধ, যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। এই বৃত্তচাপ এঁকে এটাকে কী করব, এই বিন্দুতে রেখে এই আমরা এরকম একটা বৃত্তচাপ আঁকবো, এই সাইড দিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। তারপর আমরা কি করব, এখানে আমরা এই বিন্দুতে এখানে অ্যাডজাস্ট করে এখানে আমরা ছেদবিন্দু যেটা আছে এটার মধ্য দিয়ে অ্যাডজাস্ট করে একটা বৃত্তচাপ দিব, এই যে হয়ে গেল। তারপরে এখানে আয়না স্থাপন করব, স্থাপন করে এইটা হয়ে গেল। দেখো আমাদের এই 45 ডিগ্রি কোণটি এই বিন্দুতে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। আমরা এটাকে অ্যাডজাস্ট করব। এই এখন আমাদের এই বিন্দুটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম কি সি, আর এখানে এর নাম দিব ডি, তারপরে এটা দিব ই, তারপরে এখানে দিব এফ, ঠিক আছে? তাহলে দেখো এখন বিবরণটা আমরা কিভাবে লিখব, যে প্রদত্ত কোণ বা বাহু 5 সেন্টিমিটার ভূমি এবং কি দেওয়া আছে, দেখো একটি বাহু, তাহলে যে কোনো একটা বাহু দেওয়া আছে, তাহলে 5 সেন্টিমিটার বাহু এবং ওই বাহু ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তাহলে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। আর অঙ্কনের বিবরণে যায় তোমরা কি লিখবা, যে 1 নাম্বার ধাপে ধাপে লিখবা, যে কোনো একটি রশ্মি বি ডি লই, বিডি থেকে পাশে মানে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি এর বি বিন্দুতে প্রদত্ত কোণ, এটার একটা নাম দিয়ে দাও এক্স কোণ। এই এক্সের সমান করে কী করো, ডি বা সি বি ই কোণ অঙ্কন করি, এই এক্স কোণ, ঠিক আছে? তারপরে কি করো, সি বিন্দুতে প্রদত্ত কোণ ওয়াই, এটার একটা নাম দিয়ে দাও ওয়াই, ওয়াই কোণের সমান করে কি করি, বি সি এফ কোণ অঙ্কন করি, এটা হলো ওয়াই কোণ। এখন এই বিই এবং সি এফ পরস্পরকে কী করে, এই বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি এ উদ্দৃষ্ট ত্রিভুজ। হ্যাঁ, ধন্যবাদ।